আচ্ছা আপু, এই যে আপনি দুধ দিয়ে গোসল করতেছেন, মানে ঘটনাটা কি একটু বলেন তো আমাদের। ঘটনা হচ্ছে প্রায় 7 বছর আগে আমার বাবা একজন প্রবাসীর সাথে বিয়ে দিয়েছিল। সে সৌদি থাকে। আচ্ছা, প্রায় আমি 7 বছর অপেক্ষা করলাম, সে আসে নাই। মানে বিয়েটা হয়েছিল কিভাবে আপনাদের? পারিবারিক ভাবেই, ফ্যামিলির থেকে। ফ্যামিলি থেকে বিয়ে হয়েছিল? মানে বিয়েটা কিভাবে হয়েছিল? মানে ছেলে কি সরাসরি আসছিল? ভিডিও কলে আপনার বিয়ে হয়েছিল। মানে ভিডিও কলে বিয়ে হয়েছিল? জি, অনলাইনের মাধ্যমে বিয়ে হয়েছিল। কাউরে কেউ দেখাশোনা করেন নাই? না, কখনো দেখিনি। ওই ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়েছে? জি, ভিডিও কলের মাধ্যমে বিয়ে হয়েছে। আচ্ছা, বিয়ের পরে কি হয়েছে তারপর? বিয়ের পরে আমি তার বাড়িতে এতদিন ছিলাম, প্রায় 7 বছর ধরে। মানে ওখানে তার সাথে ফোনে এমনি কথা হতো, কিন্তু 7 বছর হয়ে গেছে সে। মানে বিয়ের পরে আপনি শ্বশুর বাড়িতে থাকতেন? জি, আমি শ্বশুর বাড়িতেই থাকতাম, সে আসে নাই। তো প্রায় পুরো 7 বছর অপেক্ষা করার পর যখন দেখলাম সে আসতেছে না, তো আমি ওখানে তাকে ডিভোর্স দিয়ে চলে আসলাম। মানে আপনি 7 বছর অপেক্ষা করছেন, এরপর হচ্ছে যে স্বামী আর দেশে আসতেছে না? না, আসতেছে। এরপর বিভিন্ন মহল বিভিন্ন কথা বলতেছে আপনারা নিয়ে, সমাজের মানুষ, আত্মীয় স্বজন বিভিন্ন কথা বলতেছে যে বিয়ে হইলো, ঘটনাটা কি, স্বামীর মুখ দেখলো না, এভাবে আর কতকাল। একটা মেয়ে মানুষ অনেক কথা আসলে সহ্য করতে না পেরে আপনি করছেন, ডিভোর্স দিয়েছেন। জি জি। তা ডিভোর্স দিয়ে সর্বশেষ আপনি বাবার বাড়ি চলে আসছেন? জি। আচ্ছা আচ্ছা, বিয়েটা এখন মনে করেন আপনার ইচ্ছায় করছিলেন না আপনার মা বাবা দিয়েছিল, একটু বলেন আমাদের। প্রথমে তো ইচ্ছা ছিল না, পরে যখন বাবা মা বললো যে দেখ ছেলেটা বিদেশে থাকে, প্রবাসী, টাকা পয়সা আছে, সমস্যা নাই, তুই ভালো থাকবি, সুখে থাকবি। তো আমিও চিন্তা করলাম যেহেতু আমার বাবা গরিব, বিয়ে দিতে চাইতেছে, তো করিনি, হয়তো যে সুখে থাকি, সেই অনুযায়ী পরে বিয়ে করে নিছিলাম। পরে সিদ্ধান্ত চেঞ্জ করে আপনি বিয়ে করছেন? জি জি। তো বিয়ে করে 7 বছর অপেক্ষা করে হচ্ছে যে আপনি এখন সর্বশেষ খালি হাতে ফিরে আসলেন? জি, পুরো 7 বছর অপেক্ষা করলাম, সে আসে না, জাস্ট ফোনে কথাবার্তা বলে, কখনো এমনি আমাকে। আবার কি এখন বিয়ে শাদী করতে যাচ্ছেন বা এরকম কিছু? যেহেতু মেয়ে হয়ে জন্মাইছে, অবশ্যই বিয়ে করতে হবে। বিয়ে ছাড়া তো আর থাকতে পারবো না, অবশ্যই করবো। মানে কিছুদিন গেলে, যেহেতু তাকে ডিভোর্স দিয়ে আসছি। মানে দেখা যায় এখন দেখে শুনেই সামনাসামনি পরিচয় জানাশোনার মাধ্যমে বিয়েটা করবেন, এই তো? এভাবে আর ফোনে দেখে আর ভুল করবেন না? না, এরকম আর ভুল করবো না। দেশের একটা ছেলে দেখে শুনে বিয়ে করব সরাসরি। আচ্ছা, এখন ঘটনা হয়েছে এই যে স্বামী যে ডিভোর্স দিয়ে আসছে, সে দুধ দিয়ে গোসল করতেছে, এ বিষয়ে আপনাদের কিছু বলার আছে? না, এরকম স্বামী না কাছে বিয়ে করে লাভ আছে। মানে আপনি বলতেছে এরকম ভুল যেন আর কেউ না করে? কেউ না করে, এত ভালো একটা কাজ করছে। আমি না বুঝে ভুল করছি, যাতে আমার মতো কেউ না ভুল করে, সেই জন্য বেশি করে পানি দাও। দর্শক ভাইরা দেখেন, আসলে প্রবাসী স্বামীকে ডিভোর্স দিয়ে এই আপু হচ্ছে দুধ দিয়ে গোসল করতে আছে। তো এরকম ঘটনা আপনারা আগে পরে দেখছেন কিনা অবশ্যই আপনারা জানাবেন।